বিশ্বজয়ী মোয়ানা ফিরেছে আবারও তার নতুন কমেডি, মিউজিক্যাল, ফ্যান্টাসি অ্যান্ড অ্যাডভেঞ্চারের সাথে। তোমরা হয়তো অনেকেই জানো যে এই সিনেমার অলরেডি একটা পার্ট মুক্তি পেয়েছে, যা বিশ্ব রেকর্ড করেছিল। এছাড়াও জেনে আরও খুশি হবে যে এই সিনেমাটি একাডেমি অ্যাওয়ার্ড জিতেছে ফর বেস্ট অ্যানিমেশনের জন্য। যাই হোক, এই সিনেমার মুক্তি পেয়েছে সেকেন্ড পার্ট, যা মুক্তি পেয়ে বিশ্বের টপ র্যাঙ্কিং 5 সিনেমার মধ্যে চলছে। তো চলুন আজকে এই সিনেমাটি সম্পূর্ণ এক্সপ্লেন করা যাক। আমরা যারা মোয়ানা পার্ট 1 দেখেছি বা যারা দেখিনি, সবার উদ্দেশ্যে জানিয়ে রাখি, মোয়ানার প্রথম পর্বে তার লড়াই ছিল তার নিজের দ্বীপকে বাঁচানো। কারণ মাউই মজার বসে তেফিতির হৃদয় চুরি করেছিল, যার কারণে তার দ্বীপ সহ বাকি দ্বীপগুলো নষ্ট হতে যাচ্ছিল। কিন্তু মোয়ানা আর মাউই সুইটেস্ট অ্যাডভেঞ্চার আর অ্যাকশনের সাথে তা ফেরানোর মাধ্যমে তেফিতি ঠিক হয় আর তার দ্বীপও ধ্বংসের হাত থেকে রক্ষা পায়। তো রিসেন্ট রিলিজ মোয়ানা 2 সিনেমার গল্প এগিয়েছে সেখান থেকে 3 বছর পর। মোয়ানা এখন একটু বড় হয়ে গেছে আর তার আবার একটা কিউট বোনও আছে। বাই দ্য ওয়ে, সিনেমার শুরুতে দেখা যায় মোয়ানা এক জঙ্গলের মধ্যে দৌড়াচ্ছে। তবে তাকে দেখে মনে হতে পারে যে কেউ বা কোনো হিংস্র প্রাণী হয়তো তার পিছু করেছে। কিন্তু না, সে দৌড়াচ্ছিল বাট অ্যাকচুয়ালি এই দ্বীপের সর্বোচ্চ শিখায় ওঠার চেষ্টা করছিল। তবে সাথে ছিল পুয়া নামের এই শূকরটা। আর মোয়ানা ওঠার আগেই চূড়ায় পৌঁছাতে দেখা যায় হেই হেই নামের এই মুরগিটিকে। তো সে চূড়ায় ওঠার পর শাক বাজায় এটা ভেবে যে তার আওয়াজ আর কেউ শুনুক। অ্যাকচুয়ালি সে খুঁজে চলেছে তাদের জাতি ছাড়াও অন্য কোনো জাতির লোকদের। তবে ফেরার সময় সেই দ্বীপে সে একটা ভাঙা মাটির খুঁটি পায়, যার গায়ে অন্য কোনো জাতির চিহ্ন আঁকা ছিল, যার মানে তাদের জাতি ছাড়াও আরও অন্যান্য জাতি রয়েছে। তো তা নিয়ে সুইটেস্ট একটা গানের মাধ্যমে মোয়ানা ফিরে আসে তার দ্বীপে, যেখানে তার বাবা মা গ্রামের লোক ছাড়াও আরও ছিল তার পিচ্চি আর কিউট বোন, যার নাম সিমায়া, যে মোয়ানাকে প্রচণ্ড ভালোবাসে। এতটাই ভালোবাসে যে মোয়ানা 3 দিনের যাত্রা তার কাছে 3 বছরের সমান হয়ে গেছে। সো বুঝতেই পারছো। তবে মোয়ানার তার ছোট বোনের জন্য গিফট আনার কথা ছিল, যা সে ওই ভাঙ্গা খুঁটি দিয়ে বোঝায়। তবে তাকে বোঝাতে গিয়ে আমাদেরকেও জানানোর চেষ্টা করা হয় মোয়ানার মূল উদ্দেশ্য। অ্যাকচুয়ালি মোয়ানার আগে যখন সবাই জাহাজে ছিল, তখন এই কাবিলার প্রধান ছিল তাওতাই ভাষা, যিনি চেয়েছিল তাদের এই দ্বীপ সাগরের সকল দ্বীপের সাথে মিলে যাক, যেখানে লোক বসবাস করে। কারণ একতাই বল, যার মাধ্যমে যে কোনো বিপদের সাথে লড়াই করা সম্ভব। আর যেহেতু মোয়ানা এত বছর পর একা একজন দিশাদর্শক, তাই তার প্রধান কর্তব্য তাওতাই ভাষার বাকি স্বপ্ন পূরণ করা। তো এইদিকে দেখা যায় মাউই চলে এসছে কোনো এক দ্বীপে, যেখানে আমরা জানতে পারি নালো নামের কোনো এক দেবতা রয়েছে যে সকল দ্বীপের কানেকশন কেটে রেখেছে। তবে মাউই তার জোড়ার জন্য কোনো এক লেডির সাথে লড়াই শুরু করে, যে আসলে ওই নালোর চেলা ছিল। যাই হোক, এদিকে মোয়ানা দ্বীপে চলছে উৎসব, কারণ হাজারো সাল পর তাদের মধ্যে আবারও তাওতা হিসেবে পেয়েছে মোয়ানাকে, যে তাদের দিক নির্দেশক হবে আর সম্পূর্ণ সাগরকে একজোট করবে। তো তাকে তাওতাই বানানোর অভিষেকে হঠাৎই আসমান থেকে জমিনে এক বিদ্যুৎ এসে পড়ে, যার মাধ্যমে সে শেষ তাওতাই ভাষাকে দেখতে পায় যে কিভাবে লড়াই করেছে আর শেষ হয়েছে। তারপর অবশ্য সে তাওতাই ভাষার সাথে কথা বলেছে, যেখানে থেকে বলতে শোনা যায় তুফানের মধ্যে থেকে মতুফেতুকে উদ্ধার করতে হবে আর সবাইকে একজোট করতে হবে, নয়তো মানবজাতি শেষ হয়ে যাবে। দেন মোয়ানার জ্ঞান ফিরলে সে মতুফিতু সম্পর্কে জানতে পারে যে মতুফিতু এমন এক ডোর, যার মাধ্যমে সাগরের সকল ধারা বাধা ছিল, যার মাধ্যমে সকল দ্বীপ একসাথে থাকতে পেত। কিন্তু হঠাৎই নালো নামের এই কালো ছায়াযুক্ত দেবতা তুফানের মধ্যে মতুফেতুকে আটকে ফেলে এই সম্পর্ক ভেঙে দেয়। আর তারপর এক এক করে দ্বীপগুলো হারিয়ে যায়। তবে হ্যাঁ, কেউ যদি মতুফেতু পৌঁছে যায়, তবে নালোর অভিশাপ থেকে এই দ্বীপকে মুক্তি করা সম্ভব। তো এরই মধ্যে আকাশে দেখা যায় এক অগ্নিরেখা, যাকে ফলো করে মেবি পৌঁছাতে হবে মধুফেতুতে। তবে এ ব্যাপারে মোয়ানার পিচ্ছি বোনের কিন্তু খুবই মন খারাপ ছিল, বাট মোয়ানা সুন্দর করে তাকে পৌঁছাতে সফল হয়। সো চলো মাইন্ডকে রিফ্রেশ করে মোয়ানার সাথে যাওয়া যাক নতুন অ্যাডভেঞ্চারে। ও হ্যাঁ, এবার মোয়ানা তার সাথে নেয় জাহাজ ঠিক করতে ওস্তাদ লোতো নামের এই মেয়েটিকে, ফসল ফলাতে এক্সপার্ট তার চাচাকে, শক্তিশালী বীর পালোয়ান হিসেবে মণি নামের এই ছেলেটিকে, সাথে শুকর আর মুরগি তো আছেই। তো এদিকে মাউইকে তার হাতিয়ারের সাথে ঝুলে রাখতে দেখা যায়। তবে সে চেষ্টা করেছিল মাছের সাহায্যে তার হাতিয়ারের কাছে পৌঁছানোর, কিন্তু মাছগুলো আসলে খাবারের জন্য তার গায়ে উঠেছিল। বাই দ্য ওয়ে, মোয়ানার নতুন টিম, বাট তাদের কাজে তালমিল হচ্ছিল না। তাই মোয়ানা ওয়াসাম একটা গানের মাধ্যমে তাদেরকে একজোট করে ফেলে। ওয়াসাম বললাম তাই না? অ্যাকচুয়ালি ডিজনি ওয়ার্ল্ডের গানগুলো কিন্তু বেস্ট হয়ে থাকে, আমার তো খুবই পছন্দ। তো ডিজনি ওয়ার্ল্ডের গানগুলো তোমাদের কেমন লাগে তা কিন্তু কমেন্টে জানাতে পারো। তো গান শেষ হতে দেখা যায় যে তারার পিছনে তারা যাচ্ছিল সেই তারাই আকাশবাজির মতো ফুস করে ফেটে গেছে।
তবে মোয়ানা সাগরের কাছে হেল্প চাইলে সাগর তো হেল্প করতে আসেনি, বাট সাগরের স্রোত তাদের নিয়ে যায় একদিকে, যেদিকে বেরিয়ে আসে কাকামুরার জাহাজ, তার সাথে আরও বেরিয়ে আসে একটা পাহাড়ের মতো দানব। তবে তার হাত থেকে বাঁচলেও তার নৌকা লেগে যায় কাকামুরাদের জাহাজের সাথে। তো কাকামুরার দল তাদেরকে অবশ করে আর বোঝায় যে ওই নালোর জন্যই তারাও দিশা হারিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর তারা মধুফেদু খুঁজতে তাকে হেল্প করতে চায়। তবে এখন প্ল্যান হলো মনস্টারটিকে বেহুশ করে পার হয়ে মধুফেদুতে পৌঁছানো। কিন্তু তারা মনস্টারটির কাছে গিয়ে বেহুশ করার তীর মারার চেষ্টা করলেও একে অপরের কারণে সবগুলো তীর ভিতরে পড়ে যায়। অ্যাট দ্য মোমেন্ট মোয়ানার টিম ও কাকামোরার এক নারকেল চলে যায় এর পেটে। তবে সেখানে পড়তে সময় মোয়ানা একদিকে চলে যায় আর বাকিরা আরেক দিকে চলে যায়। তো বাকিরা পৌঁছে যায় মাউইর কাছে আর মোয়ানা পৌঁছে যায় এক ভয়ঙ্কর লেডির কাছে, যার নাম মাটাঙ্গি। তবে তাকে নামে ভয়ঙ্কর দেখাচ্ছিল আর কি, কারণ সেও মোয়ানাকে রাস্তা দেখাতে হেল্প করেছে, তবে বিউটিফুল একটা মিউজিকের সাথে। বাট সে কিন্তু নালোর চেলা ছিল। নালো তাকে এই মনস্টারটির মধ্যে বন্দি করে রেখেছে, আর সে সেখান থেকে মুক্তি পাওয়ার জন্যই মোয়ানাকে হেল্প করেছিল। তবে যেহেতু তাকে ভিলেন হিসেবে ইন্ট্রোডিউস করা হয়েছে, সেহেতু তাকে হয়তো মোয়ানা 3-তে অ্যাজ এ ভিলেন হিসেবে দেখতে পেতে পারি। এনিওয়ে, মোয়ানা আর তার বাকি টিম সহ মাউইকে পৌঁছে দেয় নালুর কাছাকাছি। এখানে আমরা জানতে পারি যে মতুফেদুকে কোনো তুফানের মধ্যে আটকানো হয়নি, আটকানো হয়েছে তুফানের গুহার মধ্যে। তারপর তাকে সমুদ্রের নিচে ডুবানো হয়েছে, যেখানে মানুষ যাওয়া তো ইম্পসিবল। বাই দ্য ওয়ে, মাউই তো মোয়ানার স্বপ্ন ডোবাতে ভালোই কমেডি করছিল, বাট এরই মধ্যে চলে আসে নালোর স্পেশাল গিফট, অনেকগুলো নিয়ন স্টাইল মনস্টার। তো তাদের অ্যাটাক থেকে বাঁচতে লড়তে থাকে মাউই। তবে মনস্টারগুলো সানলাইটে থাকতে পারে না, সো সূর্য ওঠার সাথে সাথে তারা চলে যায়। কিন্তু মোয়ানা তাদের দেখে মনে মনে ভাবে যে তার জন্য আবারও সবাই বিপদের মুখে পড়তে গেছিল। এছাড়াও তাদের নৌকা আর সাথে আনা সবজির চারাও নষ্ট হয়ে গেছে, তাই সে ভীষণ চিন্তায় পড়েছে। তো তার মনের উদ্যম নতুন করে জাগাতে এবার মাউই গান ধরে। গান শেষে মোয়ানা ফেরে তার বাকিদের মনোবল জাগাতে, কিন্তু তারা অলরেডি জেগে উঠেছিল। তারা ফেলে থাকা জিনিস দিয়ে আবারও নতুন নৌকা তৈরি করে ফেলে। এনিওয়ে, তো প্ল্যান হলো এই যে মাউই তুফানের ডোর কাটবে এবং সমুদ্রের নিচে থেকে মধুফেতুকে উঠাবে, আর মোয়ানা সহ বাকিরা মধুফেতুতে পৌঁছে মধুফেতুকে অভিশাপ থেকে মুক্ত করবে। তো প্ল্যান মোতাবেক মাউই কাটতে থাকে তুফানের ডোর, আর মোয়ানারা এগোতে থাকে। তবে তুফান মাউইকে কিছু করছিল না, কারণ সে একজন দেবতা। নালো আটকা ছিল মানুষদের, মানে মোয়ানাদের। তো তুফানের ডোর কাটতে কাটতে এগিয়ে গিয়ে যখন মাউই নিচে থেকে মধুফেতু তুলতে ধরে, তখন অসংখ্য বিদ্যুৎ একসাথে তাকে গ্রাস করে তাকে প্রায় আধমরা করে ছেড়ে দেয়। এদিকে মোয়ানার বোটও উল্টে দেয় তুফান। তারপর অনেক কিছু ভেবে মোয়ানা নিজেই সমুদ্রের নিচে গিয়ে মধুফেতুতে নামার সিদ্ধান্ত নিয়ে সমুদ্রে লাফ দেয়। তো সে মধুফেতুর কাছাকাছি যেতেই বিদ্যুতের এক ঝলক তাকে মারতে পিছে যায়। তো মোয়ানা সেখানে পৌঁছে মধুফেতুকে অভিশাপ থেকে মুক্ত করে, কিন্তু বিদ্যুতের এক ঝলক তার গায়ে লাগে। মেবি এই ঝলকে সে মরে গেছিল। বাই দ্য ওয়ে, এই ঝলক দেখে মাউই দ্রুত তার কাছে যায়, আর যেহেতু সমুদ্র এখন অভিশাপ মুক্ত, তাই সমুদ্র তার কাছে পৌঁছে যায়, সাথে তার দাদি, আগের তাওতাই ভাষা সহ সমুদ্রে শেষ হওয়া সকল নাবিক। তারা এসে মোয়ানাকে বাঁচায় আর তাকে মাউইর মতো স্পেশাল ট্যাটু সহ গিফট দেয় নৌকার দ্বার। আর মাউইর বিদ্যুৎ গ্রাসে সে হারিয়েছিল তার ট্যাটু আর তার হাতিয়ার, যা তাকেও ফিরিয়ে দেয় মোয়ানার দাদি আর বাকিরা। এনওয়ে, মধুফেদুকে উপরে তুলে আনে মাউই, যার ফলে আবারও মধুফেতুর রাস্তা খুলে যায়। এটি একরকম লাইট ফিউজের মতো কাজ করে আর কি। বাই দ্য ওয়ে, মধুফেতুর রাস্তা খোলায় এক এক করে আসতে দেখা যায় বিভিন্ন জাতিদের। তাদের সবাইকে সাথে নিয়ে মোয়ানা ফিরে আসে তার দ্বীপে। তবে তার আগে অবশ্য মাউই এসে সবাইকে চমকে দিয়েছিল। সো তারপর সকল কাবিলার প্রধান এক হয়ে তাদের প্রথা পালন করে মোয়ানা, মাউই সহ বাকিরা চলে আবারও কোনো নতুন অ্যাডভেঞ্চারে। যাই হোক, কোন অ্যাডভেঞ্চারে যায় তা তো পরের সিনেমা আসলেই দেখা যাবে। কিন্তু ভাবার বিষয়, নালো যে এই সিনেমার ভিলেন ছিল তাকে কিন্তু সেভাবে দেখানো হয়নি। তবে মেবি নালো আর মাটাঙ্গিকে পরের সিনেমায় দেখতে পাবো অ্যাজ এ ভিলেন হিসেবে। তো বন্ধুরা, এই ছিল কিউট মোনার মিউজিক্যাল অ্যাকশন কমেডি অ্যান্ড ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার স্টোরি। আশা করি সিনেমাটি সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, আর এরকম আরও সিনেমা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, কোনো বিষয়ে জানার থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। তো দেখা হচ্ছে নতুন কোনো সিনেমার গল্পের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।